আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাধে কি আর মানুষদের জুলাই সন্ত্রাসী বলে? এই 2 দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে। আরে অবোধ, এই লাশটা ফেলছে কে? লাশও ফেলছে এরাই, আবার লাশের বদলা লাশও চাইছে এরাই। আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহু গুণ বেড়ে গেছে, আর সে কারণে এখনো লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে। আর ওদিকে হাসনাত চায় 7 সিস্টার ভেঙে দিতে, মানে খেয়ে ফেলতে। এই বেকুবকে কেউ বলে না যে অত গুড় আছেন না বাবা। ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিশ্চুপ বসে থাকবে? তখন এই হাসনাতের মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না, এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে না কেউ। আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, বক্তৃতার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে। নাহিদ যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে, তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে। কেন ওদের এই জিহাদি জোশ বাড়ছে সেই প্রশ্নটি দিয়েই আলোচনা শুরু করি আজকে। চলুন। এই যে হাসনাত, মাহফুজ আর নাহিদের কথা বললাম, এদের তিনজনকে একসঙ্গে দেখলেই বোঝা যায় দেশের রাজনীতিতে হঠাৎ যে তীব্র আগ্রাসী ভাষার স্রোত বইছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা আবেগ নয়। এটা এক ধরনের রাজনৈতিক স্লিপেজ, যেখানে যুক্তি ধীরে ধীরে সরে যায়, মানে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা। প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান, যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা, আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে। আর প্রতিপক্ষ কারা? আওয়ামী লীগ। আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনি স্বাধীনতার কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনাকে হত্যাযোগ্য করা হবে, আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে, আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে, আনিস আলমগীরের যেমন হয়েছে। মাহফুজ আলমকে দিয়ে শুরু করি। ক্ষমতায় যখন সে ছিল, মানে তিনি নিয়মিত অন্যদের কথা শোনাতেন এবং বলতেন যে সংঘাত বাড়লে দেশ অশান্ত হবে, রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোনো পথ খোলা নেই। তখন তার ভাষা ছিল সুশীল, শান্তিময়, শান্তির পক্ষের ভাষা, মানে বোঝা যেত। এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে, একটা লাশ পড়লে আমরা আরো লাশ নেব। আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না? এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে তখন তার ভাষাও গেছে বদলে। এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয়, ক্ষমতার অবস্থান পাল্টানোর সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার যে বোধ সেটাও তার উড়ে গেছে। আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি, কারণ এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য, আর ক্ষমতার বাইরে গেলেই সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায়। তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আগ্রাসী। আর তার এই লাশের বদলা লাশের কথা শুধু উত্তেজনা ছড়ানো নয়, তার মানসিক অবস্থারও প্রতিফলন। যেখানে ক্ষমতা না থাকলে সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ, কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুমকি দিচ্ছে। নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরো স্পষ্ট হয়। যখন তিনি বলেন জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তখন তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না, ব্যর্থ হয়েছে, ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ। এই ধরনের কথা সাধারণত মানুষকে সংগঠিত করার বদলে বেসরকারি নিরাপত্তা কাঠামোর জন্ম দেয়। আপনাদের মনে থাকার কথা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ট্রেনিং দিয়ে মানুষকে তাদের বডিগার্ড বানানোর কথা বলেছিলেন, একটা প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিলেন। মানে একবার এরকম একটা প্যারামিলিটারি গঠনের বা বেসরকারি নিরাপত্তা কাঠামো গঠনের কথা সমাজে ছড়িয়ে পড়লে শান্তির জায়গা তো থাকার কথা নয়, তাই না? আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া কিন্তু তার নিজের AK-47 আছে, AK-47 রাইফেলের মালিক তিনি এক সময় সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন যে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবেন।
কে জানে, নাহিদেরও হয়তো অস্ত্র দরকার নিরাপত্তার নামে। তিনি হয়তো সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন না, কিন্তু এই যুক্তি শেষ পর্যন্ত মানুষকে সহিংস করে তুলবে। নিজেদের রক্ষার প্রতিরোধ গড়ে তোলার কথা যে বলছেন তিনি, আর প্রতিরোধের ভাষা খুব সহজে মিলিট্যান্ট হয়ে যায়, মানে সন্ত্রাসী হয়ে যায়, যেটা এখন স্পষ্টভাবে ঘটছে। একই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আরেক ওস্তাদ হাসনাত আব্দুল্লাহ এই চিত্রটি কিন্তু আন্তর্জাতিক মাত্রা দিয়ে দিয়েছেন। তিনি ভারতের বিরুদ্ধে সরাসরি বিচ্ছিন্নতাবাদী হুমকি দিয়েছেন। মানে তার তো এই বক্তব্য রাজনৈতিক হতে পারে না, কারণ এর মাধ্যমে তিনি শুধু প্রতিপক্ষকে নয়, সম্পূর্ণ একটি শক্তিশালী রাষ্ট্রকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের। এর ফলে অভ্যন্তরীণ সহিংসতার তাপমাত্রা এক ধাক্কায় অনেক উপরে উঠে যাবে। এই ভাষা তখন আর শুধু প্রতিশোধের নয়, বরং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে, মানে করেছে অলরেডি, যেখানে দেশ, সার্বভৌমত্ব, জাতির ভবিষ্যৎ ইত্যাদি বড় বড় শব্দ ব্যবহার করে মানে সংঘাতকে নৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। তার বক্তব্যে যে উপহাস এবং ঘৃণার সুর আছে, শিক্ষক, শিল্পী, টক শোতে অংশগ্রহণকারী সবাইকে তিনি হঠাৎ রাষ্ট্রবিরোধী বা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন এবং তাদেরকে তিনি হত্যাযোগ্য করে তোলার আহ্বান জানাচ্ছেন। তার বক্তব্যের কারণেই হয়তো ইউনূস সরকার সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস দমন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার করেছে। বাংলাদেশের যে ভিতরে যে রাজনৈতিক সামাজিক বিভাজন তা ভয়াবহভাবে তীব্র করে তুলছে এই অর্বাচীনের দল। মানুষ এখন আর রাজনৈতিক প্রতিপক্ষ দেখছে না, দেখছে শত্রু হিসেবে। আর এভাবেই বিগত 1 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা বৈধতা পেয়েছে, মব কালচার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মানেই শত্রু, মুক্তিযুদ্ধ মানেই মানে তাদের শত্রুপক্ষ এবং তাদেরকে নির্মূল করে দাও, নিশ্চিহ্ন করে দাও। এবং তারা নিজেরাও বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ফ্যাসিবাদ কাকে বলে বলেন তো? এই 3 জনের বক্তব্য যদি আপনি একসঙ্গে বিবেচনা করেন তাহলে দেখবেন সবাই ভিন্ন ভিন্ন টোনে কথা বললেও কিন্তু একই বার্তা দিচ্ছেন, একই কথা বলছেন। রাষ্ট্র ভেঙে পড়েছে, আমাদের রক্ষা করতে হবে, মানে নিজেদেরকে নিজে রক্ষা করতে হবে আর প্রতিপক্ষকে নির্মূল করতে হবে। এই বয়ান সাধারণ সময়ের রাজনীতিতে জন্ম নেয় না। এটি জন্ম নেয় যখন রাষ্ট্রীয় কাঠামোকে অকার্যকর এবং পক্ষপাতদুষ্ট মনে করা হয়। হাদির উপর হামলা, পুলিশের সন্দেহভাজনদের ধরতে না পারা, এই হত্যাকারী সন্দেহ যাদেরকে করা হয়েছে তাদেরকে ধরতে না পারা, নির্বাচন ঘিরে অনিশ্চয়তা, এই সব ঘটনা তাদের এই অনুভূতিকে নিশ্চয়ই আরো তীব্র করে তুলেছে। মানুষকে ভয় দেখিয়ে নিজেরা যে ভয় পাচ্ছে সেই সব ভয় তাড়ানোর জন্য এই হঠাৎ গজিয়ে ওঠা নেতারা তাদের ভয়ঙ্কর উস্কানিমূলক ভাষাকে জনপ্রিয়তা অর্জনের উপায় হিসেবে দেখছেন। মাহফুজের রূপান্তর কিন্তু আকস্মিক নয়। তার সম্পর্কে আমরা জানি যে হিজবুত তাহরিরের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল, তার স্কুলিং সেখানে হয়েছে, তার রাজনৈতিক এবং সন্ত্রাসী অতীত রয়েছে। তিনি আগে সংঘাতের বিরুদ্ধে যে কথা বলতেন তা তার নিজের ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল, আর এখন তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসে সংঘাতের পক্ষে কথা বলছেন, কারণ ক্ষমতার বাইরে থেকে শক্তি দেখানোর সবচেয়ে সহজ উপায় এটাই তার রাজনীতির শিক্ষা। হিজবুত তাহরির থেকে তিনি এটাই শিখেছেন। এই বৈপরীত্য শুধু তার মধ্যে নয়, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় আমরা দেখেছি যে ক্ষমতায় গেলে নমনীয় হয় আর ক্ষমতা হারালে আগ্রাসী হয়ে ওঠে। ফলে জনগণ কখনো প্রকৃত অবস্থান জানতে পারে না, কে সত্যি শান্তি চায় আর কে শান্তির কথা বলে শুধু সুবিধা নিতে চায়। এদেরকে দেখে আপনি বুঝতে পারবেন সেটা। নাহিদের আত্মরক্ষার ডাক কিংবা হাসনাতের এই যুদ্ধবন্দী বক্তৃতা আপনি আলাদা করে বিবেচনা করতে পারবেন না। এগুলো একটি বড় ভাঙনের লক্ষণ, ভয়ের লক্ষণ। তাদের ভাষায় যে জিহাদি জোশ দেখা যাচ্ছে তা মূলত এক ধরনের ভয় থেকে সৃষ্টি। তারা জানে যে তারা অন্যায়ভাবে রাষ্ট্রকে দখল করেছিল এবং যে কোনো সময় এই রাষ্ট্রের ন্যায্য দাবিদার যারা, রাষ্ট্রকে তারা রিক্লেম করতে পারে এবং তারা সেটা করবেই। এবং তখন তাদের অবস্থা কি হবে? ফলে তারা বিশ্বাস করছে যে এখন আর তারা সুশীল থাকবে না, তারা আসলে তাদের আসল সন্ত্রাসী রূপে ফিরে যাবে, যেটা দেখিয়ে তারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। যেহেতু 1.5 বছর সময় পেরিয়ে গেছে, অনেকেই তাদের সেই সন্ত্রাসীর চেহারাটা একটু ভুলে গেছে। এখন সেটা মনে করিয়ে দিয়ে আবার তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এই সন্ত্রাসীরা।
আমিও সে কারণেই বলি যে 2024 সালের জুলাই মাসে আসলে আন্দোলন হয়নি, হয়েছে ক্ষমতা দখলের অভিযান। আর এই অভিযানের প্রকৃতি ছিল চরমপন্থী এবং নতুন করে এরা সেই চরমপন্থা ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশে। নির্বাচন যত দ্রুত কাছে আসছে তত এদের আগ্রাসী বয়ান বাড়ছে। নির্বাচনকে কেউ গণভোট বলছে, কিন্তু এরা তো দেখছে তাদের জীবন মরণের প্রশ্ন হিসাবে। যখন রাজনৈতিক পরাজয়কে অস্তিত্বহানির সমান মনে করা হয় তখন সব পক্ষই সহিংসতার দিকে যায়। রাষ্ট্রও তখন আর নিরপেক্ষ মঞ্চ থাকে না, হয়ে ওঠে লড়াইয়ের লক্ষ্য এবং মাধ্যম উভয়ই। এখানে সহিংস ভাষা কেবল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নয়, নিজেদের শিবিরকে উন্মাদিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখুন তো, এরা কি নতুন করে এরকম সহিংস হয়ে উঠছে, নাকি এই জিহাদি জোশ তাদের 2024-এর জুলাইও তারা প্রয়োগ করেছিল? কোটা আন্দোলনের নামে রাস্তায় নেমে তারা মানুষ মেরে, পুলিশ মেরে, সমস্ত বাংলাদেশ জ্বালিয়ে দিয়ে তারপরে ক্ষমতা দখল করেছে। এই ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয় এদের কথায় কথায় এবং আচরণে এখন প্রতিফলিত হচ্ছে। তাদের বক্তব্যে যে হঠাৎ উত্তাপ, তা মূলত এই অনিশ্চয়তার প্রতিক্রিয়া। তারা জানে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, মানে জানে প্রতিপক্ষ সংগঠিত হচ্ছে, জানে রাষ্ট্র যতই চেষ্টা করুক জনগণ খেপে গেলে তারা পালানোর পথ পাবে না। এই সবকিছু মিলে তারা আবার লাশের বদলে লাশ, নিজেদের নিরাপত্তা, ভারতকে ছিন্ন ভিন্ন করার হুমকি দিয়ে মানুষকে তাদের পক্ষে টানতে চাইছে। বাংলাদেশের রাজনীতিতে এমন ভাষা আগে ছিল না তা নয়, কিন্তু এর মাত্রা, ছন্দ, লক্ষ্য এখন পাল্টে গেছে। আগে এই আক্রমণ ছিল প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করার কৌশল, এখন এই নতুন সন্ত্রাসীরা তাদের অস্তিত্বের লড়াই হিসেবে এসব ভয়ঙ্কর হুমকি নিয়ে হাজির হয়েছে। তারা আসলে জিহাদে নেমেছে, জোশ উঠেছে বলে মনে হচ্ছে তাদের। পরিস্থিতি ক্রমেই আরো উত্তপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। যদি নির্বাচন হয় তাহলে তাদের জামানত থাকবে না, তারা জামানত হারাবে, কিন্তু নির্বাচনে যদি হয় তাহলে তো তাদের যেতে হবে। তাই আগে থেকে নির্বাচন থামাতে তারা যে কোনো পথ বেছে নেবে। লাশ তো মামুলি ব্যাপার মাত্র, লাশের বেশি কিছু থাকলে সেটাও তারা করবে। নির্বাচনে না জিতলে তাদের কপালে কি লেখা আছে সেটা ভেবে নিশ্চয়ই এদের কারোরই ঘুম হওয়ার কথা নয়। আসলে সে কারণে দিনের বেলা বক্তৃতা রাখতে গিয়ে তাদের মধ্যে জিহাদি জোশ টের পাওয়া যাচ্ছে, এবং এই জিহাদি জোশ বাংলাদেশকে আসলে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরে আদালত এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ এই হামজা নামের এক জামাতি নেতাকে তাদের দেশে সন্ত্রাস ছড়ানোর দায়ে অভিযুক্ত করেছে, আর তাকে জামাত দিয়েছে মনোনয়ন। আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একটি জিহাদি দেশ হিসাবে যদি বাংলাদেশ প্রতিষ্ঠা পায় তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায় বলতে পারেন? ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব, আপনাদের যদি খুব বেশি তাড়া না থাকে অনুগ্রহ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আমি গত 4-5 বছর ধরে যে ভিডিওগুলো করছি, কখনো কোনো ভিডিও বার্তায় বলিনি যে আমাকে লাইক দিন, কমেন্টস দিন, কিংবা ওই যে কি একটা বাটন যেন আছে সেই বাটনে চাপ দিয়ে গ্রাহক হন বা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু, বা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এই ধরনের কথা কখনো বলিনি। কিন্তু আজ এই কথাটা বললাম এই কারণে যে তালুত এবং জালুতের কাহিনী পবিত্র কালামে পাকে যেভাবে বর্ণনা করা হয়েছে এবং বিশ্বের অন্য যে সকল বিখ্যাত গ্রন্থ সমূহ রয়েছে তার মধ্যে ধর্মগ্রন্থ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, এই দুটো অধ্যায়তে দ্য বুক অফ স্যামুয়েল, সেখানে হযরত তালুত আলাইহিস সালাম, কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি নবী ছিলেন না, আল্লাহ ভালো জানেন। আমরা তাকে নবী মনে করি আজকে এই বক্তব্যটি উপস্থাপন করব। তো তার সম্পর্কে আজকে আমি একটু নতুন করে পড়াশোনা করলাম। এর কারণ হলো যে আমি যে সাপ্তাহিক নিবন্ধ লিখি পত্রপত্রিকায়, ইদানিং কালের কণ্ঠের জন্য লিখছি।
প্রতি বুধবারে কালের কণ্ঠে যে নিবন্ধটি ছাপা হয় উপসম্পাদকীয়, তার জন্য এই একই শিরোনামে একটা লেখা লিখেছি। তো পাঠকদের জন্য সেই লেখা লিখতে গিয়ে আমি যে অধ্যয়নগুলো করলাম এবং আমার যে আর্ত উপলব্ধিগুলো হলো, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার কাছে মনে হচ্ছে আমার অবশ্য কর্তব্য। কারণ মানে আজকের এই ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষ উপকৃত হন কিংবা কারো বোধোদয় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জ্ঞান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, এগুলোর শুকরিয়া আদায় করা হয়ে যাবে। এই জন্য মূলত অনুরোধ করলাম। কালের কণ্ঠের জন্য যে লেখাটা লিখছি সেটি মূলত আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস অন্যান্য বছর যেভাবে আনন্দের ছিল, এইভাবে এইবারের যে বিজয় দিবস যেভাবে আমাদের কাছে এসেছে, অনেকটা রোদন ভরা বসন্তের মতো। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান, রোদন ভরা বসন্ত সখী আসিনি কভু আগে। এরকম বিজয়ের মাসে যা দেখছি তা দেখার কথা নয়, যা শুনছি তা শোনার কথা নয়, যা বলছি তাও বলার কথা নয়। আমাদের বিজয় দিবস ছোটকাল থেকে দেখে আসছি। এই দিবসটিকে সামরিকভাবে উদযাপনের জন্য আমাদের সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করে। উপজেলা পর্যায়ে এই দিবসটিকে পালন করার জন্য উপজেলা প্রশাসন প্যারেডের আয়োজন করে। আমি যখন সংসদ সদস্য ছিলাম 5টি বছর আমাকে এই প্যারেডে অংশগ্রহণ করতে হয়েছে। আর আপনাদের সবারই মনে আছে যে ছাত্র জীবনে, কি প্রাইমারিতে কিংবা হাই স্কুলে, আমাদের এই বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দিন বিরাট একটা কর্মসূচি থাকতো শিশু মনে। এর ফলে কি হলো, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা এবং দেশাত্মবোধ একটি শিশুর মন এবং মননে যেভাবে অনুপ্রবেশ করত, যা পরবর্তীকালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বা বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, আপনি যেভাবে বর্ণনা করেন না কেন, দেশপ্রেম আপনার হৃদয়ের মধ্যে উৎসরিত হতো। কিন্তু এইবার এসে যে বিরূপ পরিস্থিতি, সেই বিরূপ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর কোনো সামরিক কুচকাওয়াজ হবে না, যেভাবে গত বছর কিন্তু হয়নি। তো অন্যান্য যে সকল ঘটনা, সেই ঘটনার ফলে এখন আমাদের অনেকের মুখ দিয়ে কথা বেরোচ্ছে যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে অনুভূতি, সেই জায়গাটা কোথায় যাচ্ছে। যে জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে স্বাধীনতা দান করেন না। আবার কোনো কোনো জাতি শত শত বছর, হাজার হাজার বছর ধরে স্বাধীনতার স্বপ্নে বিভোর থাকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাধীন করেন। কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল সেই জাতি তাদের অবাধ্যতা এবং তাদের যে অকৃতজ্ঞতা ইত্যাদি নানা রকম বদগুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে সেই নিয়ামত তুলে নেন। এবং এরকম ঘটনা যখন একটা কোনো জাতির জীবনে ঘটে, দ্বিতীয়বার আর তাদের কাছে সেই নিয়ামত ফিরে এসেছে, এরকম নজির খুব অল্প। তো তালুত এবং জালুতের যে কাহিনী, সেই কাহিনীর মধ্যে যে সকল বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের নিকট বলার চেষ্টা করেছেন, সেটা হলো যে নেতৃত্ব, দেশাত্মবোধ, অনুশোচনা, জাতীয় চরিত্র গঠন, আনুগত্য ইত্যাদি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের মানে মানুষের যে মানবিক আচরণ পছন্দ করেন, তা এই কাহিনীর মধ্যে পবিত্র কালামে পাকে বর্ণিত হয়েছে। তো মূল আলোচনায় যাওয়ার আগে খুব সংক্ষেপে আজকের এই আলোচনার প্রেক্ষাপটটা বলে নিই।
সেটি হলো, আপনি যদি স্বাধীন হতে চান, স্বাধীনতা উপভোগ করতে চান, তাহলে আপনাকে চিন্তা, চেতনা, মন, মননে একজন স্বাধীন মানুষের গুণাবলী থাকতে হবে। বেয়াদবি, অভদ্রতা, অশ্লীলতা, অশ্রাব্যতা, ধর্মহীনতা, বিচারহীনতা, এই বিষয়গুলো যদি আপনার চরিত্রে থাকে, আপনি কখনো স্বাধীন দেশের নাগরিক হতে পারবেন না, স্বাধীনতা আপনার সৌভাগ্যে আসবে না এবং স্বাধীনতা উদযাপন করতে পারবেন না। এখন মূল আলোচনায় আসি। আজকে যে ইসরায়েল, জেরুজালেম, নাবলুস কিংবা ধরুন হাইফা, যে অঞ্চলগুলোর নাম শুনেন, বা প্রাচীন জমানাতে যেগুলোকে মাদায়েন বলা হতো, তো পুরো এলাকাতে একটা বিশাল সাম্রাজ্য আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরায়েলদেরকে অর্থাৎ ইহুদিদেরকে দিয়েছিলেন। তো এই জাতি গোষ্ঠীকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত রয়েছে, ধন, সম্পদ, অর্থ, বীর্য, ক্ষমতা, নেতা, নবী, উলি, আল্লাহ, গাউস, কুতুব, বেশুমার, পৃথিবীর কোনো জাতিকে এত সম্মান দেয়নি। কিন্তু এই জাতিটি বারবারই আল্লাহর অবাধ্য হয়েছে, নিয়ামতকে অস্বীকার করেছে এবং পাপ কার্যে লিপ্ত হয়েছে। আমি যে সময়টির কথা বলছি সেটি হলো খ্রিস্টের জন্মের 1000 বছর আগে, মানে আজ থেকে ধরুন 3000 বছর আগের ঘটনা। আর সেই সময়টি হলো হযরত মুসা আলাইহিস সালাম যখন এই জমিনে ছিলেন, তাওরাতের যুগ, তার থেকে আনুমানিক 300 বছর পরের ঘটনা। আপনারা জানেন যে বনী ইসরায়েলের মধ্যে যে 12টি জাতি ছিল, তো এই 12টি জাতি মূলত তৎকালীন যে সভ্য দুনিয়া তারা শাসন করত, কখনো ঐক্যবদ্ধভাবে, কখনো আলাদা আলাদা ভাবে। তো জেরুজালেম কেন্দ্রিক তাদের যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই সাম্রাজ্য বহুবার ধূলিসাৎ হয়েছে। তো এই ধূলিসাৎ হতে হতে যে সময়ের কথা বলছি, আজ থেকে 3000 বছর পূর্বে, তারা একেবারে একটা গৃহযুদ্ধের মধ্যে চলে গেল। তারা নিজেরা গন্ডগোল করে কি করলো, তাদের একটা গোত্রকে একেবারে রীতিমতো, যাকে বলা হয়, নিষিদ্ধ করে দিল। একটা গোত্রকে নিষিদ্ধ করে দেওয়ার পরে সেই গোত্রটির নাম কি, তারা কারা কারা আসে, মানে আমাদের সমাজে যদি এখন আপনি কাউকে অশ্রুত হিসেবে সুন্দরবনে পাঠিয়ে দেন বা পাহাড়ে পাঠিয়ে দেন, একটা উপজাতি হিসেবে, ওইরকম তাদের ভাই ব্রাদার, অর্থাৎ বনী ইসরায়েলের যে 12টি জাতি মিশর থেকে বেরিয়ে এসেছিল, বা বনী ইসরায়েলের যে 12টি ভাই 12টি সম্প্রদায় তৈরি করেছিল, তার মধ্যে একটি সম্প্রদায়কে, মানে যেটাকে বলা হয় বেঞ্জামিন গোত্র, নামটা মনে রাখেন। এই যে বেঞ্জামিন নেতানিয়াহু, এই নামটি ছিল বেঞ্জামিন গোত্র। তো এই বেঞ্জামিন গোত্রটা তখন সবচেয়ে অবহেলিত, এবং তারা যে কোথায় ছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জানতো না। বাকি যে 11টি গোত্র, তারা আবার পরস্পর মারামারি কাটাকাটি করে এমন অবস্থা হয়ে গেল যে তাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়লো, সমাজ ব্যবস্থা ভেঙে পড়লো, তারা দুর্বল হয়ে গেল, অসহায় হয়ে গেল। ঠিক এই সময়টিতে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধানের নাম হলো জালুত, আমরা যাকে ডাকাত জালুত হিসেবে জানি, মূলত হি ওয়াজ এ কিং। তিনি এই বনী ইসরায়েল জাতিকে আক্রমণ করা শুরু করলেন, অর্থাৎ আজকের জেরুজালেম এবং পুরো জেরুজালেম সংক্রান্ত যে সমস্ত আশেপাশে এলাকা, অর্থাৎ কুয়েত থেকে শুরু করে কাতার, দাম্মাম, দাহারান, এরপরে ইরাকের বেশ কিছু একটা অংশ, জর্ডান, পশ্চিম তীর, ফুরাত, এই পুরো অঞ্চলটাই তাদের অধীন ছিল মিশর ছাড়া। তো যাই হোক, এখন এই যে জালুত এদেরকে আক্রমণ বারবার করে, কত বছর যাবত করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারা নিঃশেষ হতে 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 একেবারে ভিখারি হয়ে গেলেন সবাই। কিন্তু তারপরে জালুতের অত্যাচার থামে না। জালুত তাদের মেয়েদের ধরে নিয়ে যায়, ছেলেদের ধরে নিয়ে যায়, যুবকদেরকে ধরে নিয়ে যায়, বিক্রি করে ফেলে। এবং জালুতের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন এলাকাতে পালিয়ে বেড়ান। এবং 3000 বছর আগে আজকের যে মধ্যপ্রাচ্যের চিত্র আজকের মতো ছিল না।
পাহাড় পর্বত বনভূমি আরো অনেক কিছু ছিল, হরমোরা রাজ্য ছিল। আপনি দেখুন যে এই যে আমরা এখন সাহারা মরুভূমি, এটা একসময় মানে আমাদের বাংলাদেশের মতো এরকম তৃণভূমি ছিল। এনিওয়ে, তো তারা পালিয়ে থাকে কিন্তু রক্ষা পায় না। এই অবস্থায় তারা অনুশোচনা শুরু করলো যে একটা সময় আমাদের কত দিন ছিল, ভালো দিন ছিল, সুন্দর দিন ছিল, আমরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে সেই দিনগুলো শেষ করে দিয়েছি। আমাদের রাষ্ট্র ছিল, আমাদের সেনাপতি ছিল, রাজা ছিল, আমাদের এই রাজ্য সুখ সম্পদে অনেক যাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি রাষ্ট্র ছিল। আমরা সেটা নিজেরা ধ্বংস করেছি, হায় আল্লাহ এখন আমাদের কি হবে। তারা কান্না শুরু করলো এবং তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা জানাতে লাগলো যে হে আল্লাহ, আমাদেরকে একজন ভালো নেতা দান করেন, অতি উত্তম নেতা দান করেন। তো যেহেতু তারা 11টি গোত্র, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলছিল, কিন্তু নিজেরা তারা সিদ্ধান্ত নিতে পারছিল না যে হু কুড বি দ্য লিডার অফ দ্য কমিউনিটি, যার অধীনে আমরা একত্র হতে পারি, রাষ্ট্র গঠন করতে পারি এবং জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। তখন তারা সেই যুগের সবচেয়ে মশহুর সম্মানিত ব্যক্তি এবং তিনি আল্লাহর একজন নবী ছিলেন, হযরত শামুয়েল আলাইহিস সালাম, তার কাছে গেল বনী ইসরায়েলরা, তাদের সকল নেতা। তারা গিয়ে বলল যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহর কাছ থেকে আমাদের একজন নেতা এনে দিন। কে আমাদের মধ্যে উপযুক্ত নেতা, শুধু আল্লাহর পক্ষ থেকে তার নামটি বলে দেন, আমরা তার অধীন যুদ্ধ করব এবং ঐক্যবদ্ধভাবে এটা রাষ্ট্র গঠন করব। হযরত শামুয়েল আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যার নাম বললেন তার নাম হযরত তালুত আলাইহিস সালাম। এবং ওই যে বনী ইসরায়েলের 12টি গোত্রের মধ্যে যে বেঞ্জামিন যে গোত্রটি, যাকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছিল, যে কিনা একেবারে রাষ্ট্রের কোনো একটা জায়গাতে তারা গিয়ে পালিয়েছিল, ঠিক সেই গোত্রের 20-22 বছরের এক যুবক তালুত, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে তালুত এখন তোমাদের নেতা হবেন। বনী ইসরায়েলরা সব হায় হায় করে উঠলো, হায় আল্লাহ, এটি কি ধরনের কথা? আমাদের এত ক্ষমতা, এত টাকা, এত সৌন্দর্য, সামরিক জ্ঞান, এত ঐতিহ্য, সবকিছু বাদ দিয়ে আমাদের মধ্যে কাউকে পছন্দ হলো না, আর আল্লাহ কি না এইরকম যাকে বলে আমরা যাকে নিষিদ্ধ ঘোষণা করেছি তার মধ্য থেকে তাও আবার এমন যুবক যে কিনা লিকলিকে লম্বা। হযরত তালুত খুব লম্বা ছিলেন, ভগ্ন স্বাস্থ্য, দুর্বল স্বাস্থ্য, তার কোনো সামরিক জ্ঞান ছিল না, টাকা পয়সা তো ছিলই না, একেবারে গরিব। আপনি বুঝতে পারেন ব্যাপারটা, তাকে আমরা কি করে নেতা মানি? তো হযরত শামুয়েল আলাইহিস সালামকে নেতারা বললেন যে হে, আপনি আল্লাহর কাছে আবার একটু প্রার্থনা করুন, তিনি যেন ওকে বাদ দিয়ে আমাদের এই যে 11টি গোত্র আছে এই গোত্রের মধ্যে থেকে যে কোনো একজনকে মনোনয়ন দেন। হযরত শামুয়েল আলাইহিস সালাম বললেন যে হবে না, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, তোমাদেরকে যদি বর্তমান অবস্থা থেকে রক্ষা পেতে হয়, মুক্তি পেতে হয়, তাহলে তোমাদের যে অহংকারী মন, উদ্যত মন, সেই উদ্যত মনকে অবনত করো এবং আল্লাহর সিদ্ধান্ত মেনে তার অধীনে যুদ্ধ করো। আল্লাহর সাহায্য, প্রাকৃতিক সাহায্য, খোদাই সাহায্য তোমাদের জন্য কার্যকর হবে, আদারওয়াইজ তোমরা এইভাবেই নিন্দিত হতে থাকবে। তো বনী ইসরায়েল জাতি এতটা নির্যাতিত নিপীড়িত হচ্ছিল যে তখন তাদের অহমিকাবোধ চলে গেল। তারা সবাই হযরত তালুত আলাইহিস সালামের নেতৃত্ব মেনে নিলেন এবং তার নেতৃত্ব মেনে যুদ্ধে গেলেন। সেই যুদ্ধে জয়লাভ হলো, অনেক বড় লম্বা কাহিনী, আমি আর সেদিকে যাব না। সেই যুদ্ধের পরে যে একটা ডাইনেস্টি তৈরি হলো, সেই ডাইনেস্টি অর্থাৎ হযরত তালুত আলাইহিস সালাম, কেউ বলেন 20 বছর, কেউ বলেন 40 বছর তিনি রাজ্য শাসন করেছেন, বিশাল এক সাম্রাজ্য গঠন করেছেন। তার মৃত্যুর পর তার সন্তান 2 বছরের জন্য শাসন করেছে। এরপর তার মেয়ের জামাই হযরত দাউদ আলাইহিস সালাম তিনি রাজত্ব লাভ করেন, আর হযরত দাউদ আলাইহিস সালামের পর হযরত সুলাইমান আলাইহিস সালাম যে রাজত্ব তিনি লাভ করেন, কিং সলোমন রূপে সারা দুনিয়াতে মশহুর। আর এই সকল কাহিনী
কোরআনে বর্ণিত রয়েছে, সকল যাকে বলা হয় ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে। তো এই যে একটা বিশাল সাম্রাজ্য পৃথিবীর বুকে তারা গড়ে তুললেন, ফলে বনী ইসরাইল জাতিকে বহু বছর আর কোনো দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়নি। তো এই যে তালুত এবং জালুতের যে কাহিনী, সেই কাহিনী যদি আপনি আমি স্মরণ করি আজকের এই বিজয়ের মাসে, তাহলে প্রথমত আমাদের অহংবোধ দূর করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়েছেন, আল্লাহর এই নিয়ামতের প্রতি আমাদের শুকর গুজার করতে হবে। যে নিয়ামতের ব্যাপারে শুকর গুজার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, স্মরণ করে দিচ্ছেন, আল্লাহ ইয়াজিদ ইয়াতীমান ফাওয়া, হে নবী আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? এরপর আমি কি আপনাকে আশ্রয় দান করিনি? সুতরাং আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে, ওয়াম্মা বি নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। তো এই যে আমাদের প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে, 2025 সনে ডিসেম্বর মাসে বুকে হাত দিয়ে একবার একটু চিন্তা করুন তো, কয়দিন আপনি স্মরণ করেছেন যে আপনার স্বাধীনতা আপনার জন্য বিরাট একটা নিয়ামত, আপনার পরিবারের জন্য নিয়ামত। এই স্বাধীনতা রক্ষার জন্য আপনার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, আপনার জবানের হক আছে, শরীরের হক আছে, চিন্তা এবং চেতনার হক আছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হক আছে। সেই হক আমরা যদি সবাই আদায় করতে না পারি, তাহলে এই নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবেন। আল্লাহর এই গজব থেকে আল্লাহর দরবারে পানাহা চাই, আমি নিজে যেন আমার প্রতি অর্পিত দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারি, আর আপনারা যারা দেখলেন তারাও যেন দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারেন দেশের উপর, এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারেন, সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।